আচ্ছা, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং কোনগুলো এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। তো প্রথমে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো? যে সকল আবৃত দশমিক ভগ্নাংশের ২ বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্কের অংশের অঙ্ক সংখ্যা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান, তাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন এইখানে সদৃশ এরা এরা ২ টা সংখ্যা সদৃশ। কারণ হচ্ছে এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা নাই, এখানে অনাবৃত অঙ্ক নাই। তাহলে এবং এখানে আবৃত অঙ্ক সংখ্যা ২ টা, আবার এখানে অবৃত অঙ্ক সংখ্যা ২ টা। আবার এই ২ টি সংখ্যারও অনাবৃত অঙ্ক সংখ্যা ২ টা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা ২ টা এবং আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে ১ টা, এখানেও ১ টা। তাহলে এরা পরস্পর এরা পরস্পর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং এই ২ টি সংখ্যাও পরস্পর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। কারণ এখানে এদের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যাও পরস্পর সমান। তাহলে এরা হচ্ছে সদৃশ। আর অসদৃশ কোনগুলো? যাদের অনাবৃত এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান নয়, হ্যাঁ? তাদেরকে যেকোনো একটি বা ২ টি অসমান হইতে পারে অসদৃশের ক্ষেত্রে। যেমন এই ২ টি সংখ্যার ভিতরে অনাবৃত অঙ্ক সংখ্যার সমান আছে, এখানেও ২ টা, এখানেও ২ টা অঙ্ক আছে অনাবৃত। কিন্তু এই আবৃত অঙ্ক আছে ২ টা, এখানে আছে ৩ টা। তাহলে এরা পরস্পর অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা আরেকটা জিনিস শিখব যে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়, সেটা কিভাবে আমরা দেখব। যেমন এখানে ৩ টি সংখ্যা আছে। এই ৩ টি সংখ্যার মধ্যে সদৃশ করতে গেলে ৩ টি সংখ্যা অসদৃশ আছে। অসদৃশ। এদেরকে সদৃশ করতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাটি মানে এদের মধ্যে সবচেয়ে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে। যেমন এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, এখানেও না, এখানে আছে ১ টা, এখানে আছে ২ টা। তাহলে সর্বোচ্চ যেই অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে সেটা আমাকে সদৃশ করতে গেলে লাগবে। সেটা আমাদেরকে সদৃশ করতে গেলে যা লাগবে। যেমন এখানে সর্বোচ্চ ২ টা অনাবৃত অঙ্ক আছে সংখ্যাগুলোতে। তাহলে সদৃশ করতে গেলে আমার এটা আমার লাগবে। সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে ২, এটা আমার লাগবে। এবং এবং আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে আমাকে দেখতে হবে। প্রত্যেকটাতে আবৃত এইটাতে আছে ১ টা, এইটাতে আছে ২ টা আবৃত অঙ্ক, এখানে ৩ টা আবৃত অঙ্ক আছে। তাহলে এই যে আবৃত অঙ্ক সংখ্যা যেমন ১, ২, ৩, এদের লসাগু আমাদেরকে বের করতে হবে। এদেরকে লসাগু আমাদেরকে বের করতে হবে সদৃশ করতে গেলে। তাহলে আমরা পেলাম হচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যা ২ টা এবং আবৃত অঙ্ক সংখ্যা লসাগু ৬। তাহলে এই যে আমরা যে সদৃশ করব সেই সংখ্যাগুলোতে অনাবৃত অঙ্ক সংখ্যা ২ টা করে থাকবে এবং আবৃত অঙ্ক সংখ্যা থাকবে এই যে লসাগু ৬, সেই ৬ টা করে আবৃত অঙ্ক সংখ্যা থাকবে। যেমন এখানে 5.6 কে আমরা 6 কে মানে যত ইচ্ছা ততবারই লিখতে পারি, যেহেতু এরা অসীম। এবং 7.345 কে 7.3435 যেহেতু আবৃত, তাহলে আমরা 45 কে অসীম বার লিখতে পারি। আবার 10.7.423 এদেরকে এখানে 10.78, তারপর হচ্ছে 423, এই 423 আমরা যেহেতু আবৃত আমরা বারবার লিখতে পারি। এখন আমাদের সর্বোচ্চ ৮টা দরকার। দশমিক বিন্দুর পর ২ আর ৬ মোট ৮টা অঙ্ক দরকার। তাহলে আমরা এখানে দশমিক বিন্দুর পর মোট 8টা অঙ্ক নিব। যেমন 5.6 কে 6 কে আমরা ২ টা অনাবৃত রাখবো এবং বাকিগুলোকে আবৃত যে পৌনঃপুনিক দশমিক বিন্দু দিয়ে দিব। পৌনঃপুনিক দশমিক বিন্দু আমরা দিয়ে দিব, পৌনঃপুনিক বিন্দু দিয়ে দিব। এবং 7.345 এখানে 7.34 অনাবৃত রাখবো এবং আবৃত 5 থেকে এবং 3 লাস্টে 5 এবং 3 মধ্যে আবৃত পৌনঃপুনিক
দিয়ে দিব। আবার 10.78423 এটাকে আমরা 7-8 অনাবৃত রাখবো এবং 4 থেকে 3 পর্যন্ত সবগুলা মানে প্রথম এবং 4 এবং 3 তে কি করব? বনবণিক দিয়ে দিব। তাহলে এখন দেখো এই যে এই ৩ টার সংখ্যা কিন্তু সবগুলারই অনাবৃত অঙ্ক সংখ্যা ২ টা এবং আবৃত অঙ্ক সংখ্যা ৬ টা, ৬ টা, ৬ টা। তাহলে এরা পরস্পর সদৃশ আবৃত দশমিক বা ভগ্নাংশে রূপান্তরিত হইল। এটাই আমাদেরকে বলছে। এইখানেও ঠিক একইভাবে আমরা সদৃশ করব। যেমন ১, ২, ৩ এই ৩ টি সংখ্যাকে সদৃশ ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে আমার দেখতে হবে যে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে। যেমন এটাতে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে ৪ টা, এখানে নাই, এখানে আছে ২ টা। তাহলে আমার অনাবৃত অঙ্ক সংখ্যা সদৃশ করতে গেলে সর্বোচ্চ ৪ টা করে নিতে হবে এবং আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে? না এখানে নাই, এখানে ২ টা আছে, এখানে ৩ টা আছে। তাহলে ২ এবং ৩ এর লসাগু ৬। তাহলে এভাবে লসাগু আবৃত করার জন্য লসাগু বের করতে হয়। তাহলে আমার যে সদৃশ হবে সংখ্যাগুলো, সদৃশ সংখ্যার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক সংখ্যা আসবে ৪ টা এবং আবৃত অঙ্ক সংখ্যা আসবে ৬ টা করে। মোট ১০ টা অঙ্ক থাকবে দশমিক বিন্দুর পর। তাহলে আমরা এই সংখ্যাগুলোর প্রত্যেকটাই দশমিকের পর ১০ টা করে অঙ্ক প্রথমে লিখে নিব। তারপর আমরা অনাবৃত অঙ্ক প্রত্যেকটাতেই ৪ টা করে রেখে দিব। বাকি পঞ্চম অঙ্ক থেকে ৫ম অঙ্ক থেকে বাকি যে ৬ টা অঙ্ক, সেই ৬ টা অঙ্কের প্রথম এবং শেষে পৌনঃপুনিক দিয়ে দিব। তাহলে এই যে এরা প্রত্যেকেই কিন্তু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল।